আমাদের ঘরের মেয়েরা বউরা এখন দেখবেন, যেহেতু সব তো পুট্টি করা বাড়ি, রাগারাগি হবে, গাড়াম করে দরজা লাগাবে, দরজা খুলবে না। বলে কেন দরজা খোলো, কি হই? হ্যাঁ গো কি হই বলবা তো? না, পাশের বাড়ির বউ, পাশের বাড়ির টুম্পা ভাবির বিবাহ অ্যানিভার্সারিতে কি দেছে? সোনার রিং দেছে, তুমি আমার দেবা কিনা তাই বলো। আছে না নেই? ভাই আমি কি ভুল বলছি ভাই? এখন মুসলমানদের ঘরে ঘরে ভাই হ্যাপি বার্থডে টু ইউ হয় না? এ গছি হয় না? হ্যাঁ, আগুন কেন ধরবে না তোমাদের প্রতি? বট বট না আল্লাহ বেটি রেখেস, বাড়ি বাড়ি হ্যাপি বার্থডে টু ইউ করতেস, জন্মদিন। আবার কি বিবাহ অ্যানিভার্সারি অনেকে করে, তারা আমাকে খারাপ চোখে দেখতে পারেন, সে আপনার ব্যাপার, আপনি আমাকে খারাপ বললেন ভালো বললেন আমার কোনো যায় আসে না। কিন্তু যেটা শরিয়াত, শরিয়াত শরিয়াতের মাপকাঠিতে চলবে, শরিয়াত শরিয়াতের রাস্তায় চলবে। আবার তোমার কথা চলবে? চলবে ভাই না। ইসলাম শরিয়াতে বার্থডে পার্টি মানানোর কথা নাই, বিবাহ অ্যানিভার্সারির কথা নাই, নাই। কোথায় পেলেন? পশ্চিমাদের কাছ থেকে শিখেছেন, বেধর্মীদের কাছ থেকে শিখেছেন। একটা বেধর্মী মেয়েকে জিজ্ঞাসা করবেন, বলে পূজা বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্রটা একটু বলতো, সে বলে দেবে ওং সর্বমঙ্গল মঙ্গল হে শিব সর্বাত্ম সাদিক শরণাত্তম মুখে গৌরী নারায়ণ নমস্তুতে বলতে পারবে। আমাদের ঘরের মেয়েদের জিজ্ঞাসা করতেন, কচি বল দিন সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে আই? বলেন গুড মর্নিং। কি বলতে হবে? হ্যাঁ, এরা সব এখন দুপাতা শিখ মনে করতে আমরা কিছু একটা। সকালবেলা বলে গুড মর্নিং, দুপুরে বলে গুড আফটারনুন, বিকালে বলে গুড ইভিনিং, নাইটে ফোনটা রাখে বলে এই তাহলে ছাড়লাম গুড নাইট। তারপর পাঁচটা একজন সেম টু ইউ। আছে না? আহারে, ইসলামী সংস্কৃতি সব ভুলে গেলে তোমরা। আমরা মদিনায় মক্কায় গিয়েছিলাম ভাই, আমাদের পাশের একটা টিম এসেছিল হজ করতে, তারা উমরা করতে এসেছিল। তা সব 16-17 বছরের মেয়ে, সব 16-17 বছরের মেয়ে। তা কেরাম মেয়ে ও ভাই, তুমি বলো ওই দেখতে গেলে নাকি? না, তো ন্যাচারাল তো দেখা যায়, ন্যাচারাল তো দেখা যায়। আমাদের পাশের রুমে তারা ভাড়াই ছিল, অনেকজনের একটা টিম, সব 16-17 বছরের মেয়ে। ও ভাই, তাদের কাছে জিজ্ঞাসা করা হলো যে তোমরা সবাই এইরকম বয়সী, তোমরা উমরা করতে এসেছো, ব্যাপারটা কি? তো তারা বললো আমরা, তাদের দিককার যে মাধ্যমিক পরীক্ষা আছে, সেই মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তাই আব্বাকে বলেছিল আমি যদি ভালো রেজাল্ট করতে পারি আমাকে কিন্তু উমরায় পাঠাতে হবে। সুবহানাল্লাহ। ওদিককার মেয়েদের টেন্ডেন্সি কিরকম, আর রাঙ্গাদিকার মেয়েরা, আমি যদি ভালো রেজাল্ট করতে, আমার বলে মোবাইল কিনে দিতে হবে। এবার তুমি অনেকদিন ধরে বলতে আমার মোবাইল কিনে দেবা, মোবাইল কিনে দিতে হবে, আগুন ধরাবো, হোয়াটসঅ্যাপে চ্যাটিং ব্যাটিং করবো, তুমি আমার শিগগিরই কিনে দাও। এ আছে না নেই? বাপের কাছে স্বামীর কাছে চাহিদা আমাদের ঘরের মেয়েদের অন্যরকম। আর নবীর বিবি হযরতে আম্মাজান খাদিজা, হযরতে খাদিজাতুল কুবরা, যিনি ইসলামে প্রথম ঈমান এনেছিল যে মহিলা, সেই মহিলা একদিন দরজা লাগাই হাউমাউ করে কাঁদছে। কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে? কবি লিখছে শোনো। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা,
মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। নবী দয়াময়, নবী দয়াময়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একাই, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একাই। দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময়, নবী দয়াময় ভেবে না পায় কি কারণে খায়, নবী দয়াময় ভেবে না পায় কি কারণে খায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। হযরত মা ফাতেমা ছুটতে ছুটতে নবী পাকের কাছে কি বলে, ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, আমার মা খাদিজা দরজা জানলা লাগিয়ে সেজদায় পড়ে হাউমাউ করে কাঁদছে, শিগগিরই করে বাড়ি চলুন। বিশ্ব নবী আমার বাড়ি এলেন, দরজায় টোকা দিয়ে বললেন, খাদিজা দরজা বন্ধ কেন, কি হয়েছে, কাঁদো কেন, তোমার কাঁদার কারণ কি? তোমার কি আজ অনেকদিন পরে তুমি যে আরবের ধনী ব্যক্তি ছিলে সেই কথা মনে পড়ে গেল? তুমি কি আমি নবী, আমি তোমাকে ঠিক মতো খেতে দিতে পারি না, প্রতিদিন তোমার খাওয়া জোটে না, সেই জন্য কি তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ, আমার প্রতি অসন্তুষ্ট, তাই তুমি কাঁদছো? হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন কাঁদছেন, বিশ্ব নবী আমার দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কাকুতি মিনতি করে খাদিজাকে কি বলছে, কবি লিখছে শুনুন। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না সুরে বলে আম্মা খাদিজা, ভিতর থেকে কান্না সুরে বলে আম্মা খাদিজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা। নবী দয়াময়, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, নবী বললেন খাদিজা তুমি যে শর্ত দেবে আমি তোমার সব শর্তে রাজি আছি, তুমি দরজাটা খুলে দাও, তুমি দরজা খোলো খাদিজা, আমি তোমার সব শর্তে রাজি আছি। এবার খাদিজা কি শর্ত দিচ্ছেন আমার ভাইরা, খাদিজা এবার শর্ত দিচ্ছে, কি শর্ত? আমাদের ঘরের বউরা হলে কি শর্ত দিত? আমার এবার কি দিতে হবে? সোনার দোকানে বাউটি গড়ে দিতে হবে, কেউ বলবে সোনার কানের গড়ে দিতে হবে, কেউ বলবে সীতাহার গড়ে দিতে হবে। এখনকার আমাদের ঘরে মহিলাদের চাহিদা সব তো এরকম। কেউ বলবে আমার এবছর ওমরা নেয়াতি হবে, বলবে না আমাদের মেয়েদের ওই সময় আছে, ওই সময় আমাদের ঘরের মেয়েদের একটু দীঘায় বেড়াতে যেতে হবে। আমাদের ঘরে বউরা কি বলে, একটু দার্জিলিং যাবো বেড়াতে, এবার পুজোয় একটু দীঘায় বেড়াতে যাবো, মানে এদিকার পানিতে গোসল করি করি ভালো লাগে না, তাই একটু দীঘায় যাই। আহারে আছে না নাই? আমাদের ঘরে বউদের ওরকম ইচ্ছা আছে
যে বছর একটু উমরায় যাব, বলবে উমরা করিয়ে আসলি তো বোরকা পরিয়ে বেড়াতে হবে, তখন কিরাম একটা দেখবে আমার এত সৌন্দর্য, তখন দেখবে কেটা। আহারে, এখন কিছু কিছু মদ্দা লোক রয়েছে, তারা মনে করে আমার বউ শুধু আমার না, সারা দুনিয়ার লোকের, তাই ফেসবুকে স্ট্যাটাস দেয়, দেখ এটা আমার বউ। আছে না? এ আছে, আছে। আমার বউরি আমি একা দেখতে আর ভাল লাগে না, তোরাও একটু দেখ সবাই মিলে, ঠিক না? এ আছে না এরকম কিছু কিছু মূর্খ, আছে না? আহারে, তোমার পাবলিক প্রপার্টিটারে তুমি আজ কি করে দিলে? তোমার নিজস্ব প্রপার্টি আজ পাবলিক প্রপার্টি করে দিলে, তাই তো নাকি? যে সবাই মিলেমিশে দেখ। আহা, না ভাই, এগুলো ইসলামে নেই। এবার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে শর্তগুলো, সেই শর্তগুলোর ভিতরে প্রথম শর্ত, হযরতে আম্মাজান খাদিজা কি শর্ত দিচ্ছে, কবি লিখছেন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন। খাদিজা বলছে, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন। মুনকার নকির আসবে যখন আমার কবরে, মুনকার নকির আসবে যখন আমার কবরে, সেই সময় তুমি থাকবে আমার কবরের ধারে, সেই সময় তুমি থাকবে আমার কবরের ধারে। শোনো না ও মুমিন মুমিনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদিজা প্রথম শর্ত রাখলেন, নবী আমি খাদিজা যেদিন মারা যাব, আমার কাফনের কাপড় যেন দুনিয়ার কোনো কাফন না হয়, আপনার গায়ের জামা দ্বারা আমার কাফন বানাবেন, যেন ফারিস্তারা কবরে আসা মাত্রই বুঝতে পারে এই জামার গন্ধ একমাত্র নবী পাকের গায়ের গন্ধের সঙ্গে মিলে যায়, আমাকে যেন চিনতে পারে যে আমি নবীর স্ত্রী। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দ্বিতীয়বারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে কবরের ভিতরে রাখা হবে, ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু খালি গায়ে গড়াগড়ি দিয়ে দেবেন, যেন আপনার গায়ের গন্ধ আমার কবরের মাটিতে মিশে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন মারা যাব, আমার কবর ছেড়ে যখন সবাই চলে যাবে, আপনি যেন চলে যাবেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন, কারণ মুনকার নাকিরের ফারিস্তাদের সওয়ালের জবাব হয়তো আমি ভুলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে আমার উত্তরগুলো দিয়ে দেবেন। বিশ্বনবী আমার বললেন, খাদিজা চিন্তার কোনো কারণ নাই, তোমার সব শর্ত আমি পূরণ করব, তুমি দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। তারপর অনেক দিন কেটে গেল। শেষ কথায় তারপর কি হয়েছিল কবি লিখছে, শুনুন। মা খাদিজা তুমি গাগতে নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া ছেড়ে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরে মাঝে মুনকার নকির সওয়ালের জবাব চাই, আর আরশ থেকে আল্লাহ সব জবাব দিয়ে দেয়, ওই আরশ ঘটে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরের ভিতরে মুনকার নাকির সওয়াল জবাব চাইতে এসেছে। আল্লাহ বললেন, ফারিস্তা জ্বালাতন করিস না, ও আমার সেই খাদিজা, সেই খাদিজা যাকে আমি আল্লাহ সালাম পাঠিয়েছিলাম। আল্লাহ শুধু ফারিস্তারা প্রশ্ন করে, মান রব্বুকা, আল্লাহ বলে, এই ওকে ছেড়ে দে, ও হলো আমার খাদিজা, আমার প্রিয় বান্দি খাদিজা, ওকে তোমরা জ্বালাতন করো না, একটু বিশ্রাম নিতে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছে। আর আমাদের কি হবে উপায়? নবীর স্ত্রী হয়ে যদি কবরের এত ভয় করে, তুমি কে হে, আমি কে হে, আমাদের ভয় করা লাগবে না? কবরের লাগবে না? যখন গুনাহ করতে মন চাইবে, কবরের কথা স্মরণ করবেন যে আমার তো মরতে হবে, কি জবাব দেবো আমি সেদিন, একটু কবরের কথা মনে করবেন, দেখবেন গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। তাই শেষ কথায় কবি লিখছেন,
মা খাদিজা দুনিয়া গতে নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া গতে নিল যে দিন বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ ঘতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ ঘতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভয়, সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভয়, যে কবর মাঝে আমল ছাড়া কেউ তো কারো নয়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। শুনলেন? যাই হোক, ঘটনামূলক কালাম আপনাদের শোনালাম। এখন আমাদের এখনো অনেক শিল্পী আছে, তাদের কণ্ঠে গজল শুনবেন। আমার